বাংলা নববর্ষের প্রথম বিকেল, মাঠ জুড়ে মানুষের ঢল, ঢোলের শব্দ আর লাঠির ছন্দে মুখর হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়েঘর স্কুল মাঠ। গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্যবাহী লাঠি খেলা যেন ফিরে পায় তার হারানো গৌরব। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই আয়োজন শুধু একটি খেলা নয়, বরং ছিল গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের এক জীবন্ত প্রদর্শনী। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মাঠে ভিড় করেন। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্ক মানুষও আগ্রহ নিয়ে উপভোগ করেন লাঠিয়ালদের কৌশল প্রদর্শনী। একসময় গ্রাম বাংলার নিরাপত্তা ও আত্মরক্ষার প্রধান মাধ্যম ছিল লাঠি খেলা। জমিদারি আমলে লাঠিয়াল বাহিনী ছিল ক্ষমতার প্রতীক। জমিদারদের নিজস্ব লাঠিয়াল দল থাকত, যারা গ্রাম পাহারা দিত, বিরোধ মীমাংসা করত এবং প্রয়োজন হলে প্রতিপক্ষের মোকাবেলা করত। সময়ের পরিবর্তনে আধুনিক অস্ত্র ও প্রযুক্তির ব্যবহারে লাঠি খেলা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তবে বাংলা নববর্ষ সহ বিভিন্ন গ্রামীণ উৎসবকে কেন্দ্র করে আবারও ফিরে আসছে এই ঐতিহ্য। নবীনগরের কুড়িঘর মাঠে আয়োজিত এই লাঠি খেলা সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক প্রাণবন্ত উদ্যোগ হিসেবে দেখা গেছে। আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাটি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অর্থাৎ এই নবীনগর উপজেলার মধ্যে আমাদের কুড়িঘর গ্রামে বর্তমান প্রচলিত আছে এবং এই খেলাটি প্রতি বছর মাত্র জিয়ে রাখার লক্ষ্যে, মানে এটা মৃত্যু পায়, এটা জিয়ে রাখার লক্ষ্যে শুধু প্রতি বছর আমি দায়িত্ব নিয়ে এই খেলাটি চালু রাখার চেষ্টা করছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্নু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দিন আহমেদ মঈন। খেলাটির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু। সাংবাদিক এস.এম. ওয়ালিউল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ। নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম সমু, চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জাকির সর্দার, সিনিয়র সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ এবং সাংবাদিক মমিনুল হক রুবেল সহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ। খেলায় অংশগ্রহণকারী লাঠিয়ালরা দলীয় ও যুগল কসরত, আত্মরক্ষার বিভিন্ন কৌশল এবং শৈল্পিক প্রদর্শনী উপস্থাপন করেন। লাঠির ঘূর্ণন, তাল মিলিয়ে আক্রমণ এবং প্রতিরোধের দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। নববর্ষের এই ঐতিহ্যবাহী আয়োজন স্থানীয় মানুষের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয় এবং গ্রামীণ সংস্কৃতির প্রাণ ফিরে পাওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। পয়লা বৈশাখের উপলক্ষে পয়লা বৈশাখী আমরা এই খেলাটা করেছি, ঐতিহ্য রাখেছি। আমরা মালা পরেছি, আমরা ধুতি পরেছি, এইগুলি আমরা পরেছি খেলাটা ধরে রাখবার জন্য। আমরা আরম্ভ করছি, আরো ভালো মধ্যে আপনারা করবেন, এগুলো আমরা আমার অনুরোধ।